আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 27 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত সদস্য সংগ্রাম নবায়ন কর্মসূচির আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মাসুদুল হক হারুন উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে। খুলনা মহানগর বিএনপি প্রবীণ রাজনীতিবিদ, খুলনা মহানগর বিএনপির সম্মানিত সদস্য সভাপতি, কেন্দ্রীয় সংসদের সম্মানিত সদস্য অ্যাডভোকেট এস.এম. শফিক আলম মনা উপস্থিত আছেন। খুলনার আরেকজন গণমানুষের নেতা, খুলনা 2 আসনের সম্ভাব্য ধানের শীষের প্রার্থী, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, পরিশ্রমী জননেতা জনাব শফিকুল আলম তুহিন উপস্থিত আছেন। সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, যুব দলের সম্মানিত আহ্বায়ক আব্দুল আজিজ সুমন উপস্থিত আছেন। মসজিদ এবং মন্দিরের সব সভাপতি এবং প্রিন্সিপাল দল এবং উপস্থিত আছেন মহিলা দলের যুগ্ম আহ্বায়িকা এই অর্ডারি বাসিন্দা অ্যাডভোকেট হালিমা আক্তার খানম, আমার সাংগঠনিক সম্পাদক সদর থানা বিএনপি মোহাম্মদ নাসির উদ্দিন সহ 27 নম্বর ওয়ার্ডের মুরব্বিয়ান ইকরাম এবং আমার দলের ভাই এবং বোনেরা সকলকে সদর থানার পক্ষ থেকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যেই শুনেছেন কি জন্যই আপনারা এখানে এসেছেন। বিএনপি যে কাজটি অতীতেও করেছে, প্রতি বছরের ন্যায় করবে, এটাও তার ধারাবাহিকতার অংশ। নতুন ভোটারদের সদস্য এবং পুরনো ভোটারদের নবায়ন করা। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণকে নিয়েই রাজনীতি করতে ভালোবাসে, যার কারণেই এদেশের জনগণের ভোটে বারবার ক্ষমতা এসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার নিজের প্রয়োজনে বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করেনি, দায়িত্বভার গ্রহণ করেছিল বাংলাদেশের জনগণের তাগিদে। 1975 সালে যখন একটা স্বৈর শাসক তার রেজিমের পতনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে কারা ভেঙে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের প্রয়োজনে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি যতদিন ওই সেনাবাহিনীতে কর্মরত ছিলেন কখনো অনুভব করেননি বাংলাদেশের মসনদে বসতে হবে তাকে। তিনি যখন 1971 সালে পরিবারের মায়া ত্যাগ করে, নিজের জীবনের মায়া ত্যাগ করে ওই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা 25 বার স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেদিন ওনার দেওয়ার কথা ছিল না। তৎকালীন সময়ে বাংলাদেশে যারা নেতা হিসেবে পরিচিত ছিল ওনাদেরই দেওয়ার কথা ছিল। কিন্তু যখন দেখলেন পাকিস্তানি হানাদার বাহিনী আমার মা ভাইদের নির্মমভাবে 25 মার্চের কালো রাতে হত্যা করে চলেছে, উনি এদিক ওদিক চিন্তা না করেই উনি সেদিন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বলেছিল উই রিভোল্ট। আমি রিভোল্ট করলাম, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম। আজ থেকে যতদিন পর্যন্ত পাক হানাদার বাহিনী বাংলাদেশে একজন থাকবে, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব। যে ফোর্স গঠন করেছিলেন তখনও তিনি বোঝেন নাই, তখনও তিনি জানেন না বাংলাদেশ অপেক্ষা করছে তার জন্য। তার পরবর্তীতে
দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি একজন গৃহিণী ছিলেন। আজকে ওনার ৮০তম জন্মবার্ষিকী, ৮১ বছরে পদার্পণ করলেন। উনি কখনো ভাবেন নাই আমি এই রান্নাঘরের হাড়ি রেখে জনপদে আমি লাফিয়ে জনপদে উনি দাপিয়ে বেড়াবেন বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে উনি লিপ্ত হবেন। সেদিন তিনি এসেছিলেন কিন্তু বাংলাদেশের মানুষের জন্যই। তিনি ঘর সংসার ফেলে আমাদের ডাকে তিনি রাজনীতিতে এসেছিলেন। মমতাময়ী মা, তার দুটি সন্তান, আপনি জানেন রাজনীতি করবার কারণে পতিত স্বৈরাচার, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বৈরাচার শেখ হাসিনা তার ছোট ছেলেকে কেড়ে নিয়েছে নির্মম নির্যাতন করে। আরেকজন বড় ছেলে, তারুণ্যের অহংকার তারেক রহমান, তাকে আহত করেছিল। শুধু লন্ডনে আজকে 17 বছর নির্বাসনে আছেন। মমতাময়ী মা তার 2 সন্তানকে কোরবানি দিয়েছেন বাংলাদেশের মানুষের জন্য। তিনি বলেছেন বিদেশে আমার কোনো ঠিকানা নাই, বাংলাদেশই আমার ঠিকানা। আমার 2টি সন্তানও যদি চলে যায়, এই 17 কোটি জনগণই আমার সন্তান। প্রিয় বন্ধুরা আমার, এই মহিষী নারী যিনি শেষ পর্যন্ত এই সরকারের কাছে মাথা নত করেন নাই, আপসীন দেশ নেত্রী হিসেবে বাংলাদেশের খ্যাতি অর্জন করেছে। উনি যদি ইচ্ছা করতেন আমায় সেদিন কাটাবেন, ওনার কিন্তু অনেক সুযোগ ছিল, উনি সেটা পরিহার করেছেন। কি কারণে করেছেন? আমাদের জন্য। উনি চেয়েছেন বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ পৃথিবীর মানচিত্রে একটা উন্নত দেশ হিসেবে উনি দেখতে চেয়েছেন। সেই কারণে নিরলস প্রচেষ্টা চালিয়ে তিনি এই দেশকে একটা জায়গায় উপনীত করবার জন্য এখনো মৃত্যু সজ্জার দিকে থাকলেও বাংলাদেশ নিয়ে কিন্তু উনি ভাবছেন। তার যোগ্য উত্তরসূরি আমাদের নেতা জনাব তারেক রহমান, যিনি বিদেশে বসে বাংলাদেশের জনপ্রিয় এত বড় দলকে এক মুহূর্তের জন্য উনি ছেড়ে যান নাই। এত বড় দলকে ওখান থেকে বসে উনি সুসংগঠিত করেছে। ইস্পাত কঠিন ঐক্য আমাদের ভিতরে উনি মজবুত করেছেন। আজকে সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দল সবচেয়ে জনপ্রিয় দল, এটা বুঝেছে তাই শেখ হাসিনা কোনোদিন তার এই যে নির্বাচন, তিনটে নির্বাচন দিয়েছেন উনি জানতেন যদি সঠিক নির্বাচন দিতে হয় তাহলে বিএনপি ক্ষমতায় আসবে, যার কারণে উনি সঠিক নির্বাচন দেন নাই। আরে দামি রাতের ভোট এইসব নির্বাচন দিয়ে উনি ক্ষমতায় থেকেছেন। এত জনপ্রিয় দল হওয়া সত্ত্বেও তারেক রহমান বারবার ইঙ্গিত করছে আগামী নির্বাচন কিন্তু কঠিন হবে। এই নির্বাচন অত সহজ হবে না। দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রে কারণে বাংলাদেশ বিপর্যয়ের মুখে পড়তে পারে। আমাদের সকলকে সজাগ থাকতে হবে। আগামী দিন বাংলাদেশকে আমাদের সকলকে অতন্ত্র প্রহরীর ন্যায় পাহারা দিয়ে রাখতে হবে। প্রিয় বন্ধুরা আমার, গরমে আপনারা স্পিচ করছেন, বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। এখানে আরো অনেক বক্তা আছেন, ওনারা আরো ভালো করে বলবেন। বলার ছিল অনেক, বলতে চাইলে বলা যায় না। এই অ্যাটমসফিয়ার আমাদেরকে কিন্তু অ্যাকসেপ্ট করতেছে না। এই পরিবেশ, এই গরম আবহাওয়া কিন্তু আমাদের জন্য একটু পীড়াদায়ক হচ্ছে। অনেক মুরব্বী আসছেন, তাদেরকে এই সদর থানা এবং 27 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে এসেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।